প্রপোর্শনাল টু রুট ওভার ডিসটেন্স। হ্যাঁ ঠিক আছে বলো, ঠিক আছে। আচ্ছা তুমি এখন দেখো বলছে কি ফাইন্ড দ্য ল অফ ফোর্স, কি বের করতে হবে? ল অফ ফোর্স বের করতে হবে। একটু দেখো খেয়াল করো কি বলতে চাচ্ছি। আমরা বলেছিলাম কি আমরা পিছন থেকে সামনের দিকে আসবো, একটা পার্টিকেল একটা সেন্ট্রাল অ্যাট্রাকশন, এটা আগের কথা, টু এর দিকে মুভ করে, তার ডিসটেন্সটা হচ্ছে এবং যার ভেলোসিটিটা ভেরি করতেছে রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার, এরকম ভেরি করতেছে। ফাইন্ড দ্য ল অফ ফোর্স, তোমাকে ল অফ ফোর্স বের করতে হবে। কি বের করতে হবে একটু খেয়াল করো, ফোর্স বের করতে হবে। তাহলে আমরা জানি যে ফোর্স ইকুয়াল টু কি, একটু দেখো আমরা ফোর্স ইকুয়াল টু কি জানি? আমরা ফোর্স ইকুয়াল টু কি জানি? মাস ইনটু অ্যাক্সিলারেশন। মাস ইনটু অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন একটু খেয়াল করো, আমাদেরকে এফ বের করতে হবে, মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশনটা যদি আমি জানি, ওখানে যদি বসিয়ে দিই তাহলে আমি ফোর্সটা পাবো। কথা কি বুঝতে পারছো? জি স্যার। মাস ইনটু অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাক্সিলারেশন জানতে হলে কোথায় যেতে হবে? এবার সামনের দিকে আসো, তোমার ভেলোসিটি দেয়া আছে, ভেলোসিটি থেকে তুমি অ্যাক্সিলারেশন বের করতে পারবে না? জি স্যার। ভেলোসিটি থেকে একবার রেসপেক্ট টু টাইমে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা অ্যাক্সিলারেশন বের করতে পারবো না? তাহলে অ্যাক্সিলারেশন যদি আমি বের করতে পারি, ওই যে F ইকুয়াল টু এম এ এর জায়গায় যদি আমি অ্যাক্সিলারেশনের মানটা বসিয়ে দিই, তখন ফোর্সটা কিরকম কাজ করে কিরকম হয় ওই জিনিসটা আমরা পেয়ে যাব। কথা কি বুঝতে পারছো? প্রশ্নটা আমি একটু আবার বলি। বলছি কি একটা পার্টিকেল একটা সেন্টার অফ অ্যাট্রাকশনের দিকে, অর্থাৎ ওয়ের দিকে চলে আসে, যার ডিসটেন্সটা হচ্ছে সেন্টার থেকে, যার ডিসটেন্সটা হচ্ছে a, অর্থাৎ if it velocity when at distance x দূরত্বে তার ভেলোসিটি বলছে প্রপোর্শনাল টু রুট ওভার এটা, রুট ওভার এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, রুট ওভার এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা হচ্ছে তার তোমার ভেলোসিটি। এখন তোমার এই যে যে জায়গাটা একটু খেয়াল করে, এখানে দেখা যাচ্ছে dx dt হোল স্কয়ার, dx dt প্রপোর্শনাল টু রুট ওভার এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এরকম দেখা যাচ্ছে না? জি স্যার দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা এখন এটাকে আমি প্রপোর্শনালটি তুলে দিলাম, প্রপোর্শনাল তুলে দিলে আমি মিউ একটা কনস্ট্যান্ট দিলাম, মিউ একটা কনস্ট্যান্ট আমি যোগ করেছি এখানে কনস্ট্যান্ট। এখন এই জায়গাটাকে আমি কি করব, আমাকে অ্যাক্সিলারেশন বের করতে হবে, আমার ভেলোসিটি দিয়ে আছে, ভেলোসিটি থেকে যদি আমি অ্যাক্সিলারেশন বের করতে চাই, এটাকে আমি কি করব, উইথ রেসপেক্ট টু টাইমে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো? টাইমে যদি ডেরিভেটিভ করি এটা অ্যাক্সিলারেশন পাবো না? ভেলোসিটির জায়গায় অ্যাক্সিলারেশন পাবো না বাম পাশে? বাম পাশে। তারপর ওটা তো ডেরিভেটিভ তুমি করতে পারতেছো ক্যালকুলাসের মতো করে। এটা মিউ যেহেতু কনস্ট্যান্ট, এটাকে তুমি বাইরে রাখো, ওটার পাওয়ার হচ্ছে হাফ, এটার রুটের মান হচ্ছে হাফ, হাফ আগে আসলো, হাফ থেকে এক বিয়োগ হলো, যেহেতু এটা ইউ বাই ভি তে আবার করতে হবে, আবার ইউ বাই ভি তে ডেরিভেটিভ করলাম, বুঝতে পারছো? আবার এক্স যেহেতু ওখানে আবার ডিএক্স ডিটি আসবে প্রত্যেকটা টার্মে, বুঝতে পারছো তো? এটা তো বুঝবে ক্যালকুলাসের কথা, বুঝবা না? জি স্যার। জায়গাটা পাওয়ার আগে আসছে, পাওয়ার থেকে এক বিয়োগ হয়েছে, আবার যেহেতু এটা এক্স না তাকে আবার ডেরিভেটিভ করতে হয়েছে, ডেরিভেটিভ করলে দেখা যাচ্ছে নিচেও এক্স উপরে এক্স, তাহলে ইউ বাই ভি তে আবার তাকে ডেরিভেটিভ করলাম, বুঝতে পারছো? ঠিক আছে। স্যার ডেরিভেটিভ আমরা করলে এখানে একটা মাইনাস নিচ্ছি যে মাইনাস নিচ্ছি, আমি কনস্ট্যান্টের মান মাইনাস নিছি আর কি, ভেলোসিটি যেহেতু এখানে আমি একটা মাইনাস নিছি এই জন্য যে যে আমরা যে ভেলোসিটিটা কনস্ট্যান্টের মান আমি মাইনাসও নিতে পারি, কারণ এটা আমরা সবসময় দেখেছি যে অ্যাক্সিলারেশন সর্বদা ওই দিকে চলে আসে, সেই জন্য আমি ভেলোসিটিটাও যে ভেলোসিটিটাকেও আমরা শুধু মাইনাস দিই, কনস্ট্যান্ট যেহেতু কনস্ট্যান্ট সেই জন্য আমরা মাইনাসটা দিয়েছি। তাহলে দেখো, হ্যাঁ তাহলে দেখো এখানে একবার ডেরিভেটিভ করলাম বাম পাশে, ঠিক আছে তো না? ডি স্কয়ার ডিটি হোল স্কয়ার ইকুয়াল টু, এই জায়গাটা তো তুমি বুঝতে পারবে তাই না? ক্যালকুলাসের এই কথাটা তুমি বুঝতে পারবে তাই না? এই যে এখানে হাফ, এখন দেখো যোগ বিয়োগ করলে আমি এই মানটা পাচ্ছি, সেকেন্ড লাইনটা পাচ্ছি হাফ অফ, দাঁড়াও একটু একটু দেখি, যোগ বিয়োগ করলে আমরা সেকেন্ড লাইনটা পাচ্ছি হাফ অফ, এটা পাচ্ছি, যোগ বিয়োগ করলে এটা পাচ্ছি। এখন dx dt এর মানটা বসিয়ে দিলাম, দেখো dx dt এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম, dx dt এর মানটা আমরা এখানে একটু খেয়াল করো, এই যে dx dt এর মানটা এখানে বসিয়ে দিয়েছি, আর কিছু করি নাই। পরের লাইন এসে কাটাকাটি গেল, কাটাকাটি গেল, কাটাকাটি এসে dx dt এর মানটা বসিয়ে দিয়েছি। দেখো dx dt এর মান ছিল যে রুট ওভার স্কয়ার মাইনাস মিউ ইনটু রুট ওভার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিভাইড বাই স্কয়ার, দেখছো এরকম, এই যে dx dt এর মানটা এখানে বসিয়ে দিয়েছি, বুঝতে পারছো? আর গুলো এগুলো যোগ বিয়োগ করেছি, এগুলো যোগ বিয়োগ করেছি, ঠিক আছে? বুঝতে পারছো কিনা? এই জায়গাটা যোগ বিয়োগ করেছি, এই যে এখানে dx dt এর মানটা আমরা বসিয়ে দিয়েছি। তাহলে এখন দেখো তুমি কাটাকাটি গেলে তোমার কি থাকে, এখানে মিউ একটা দুটা মিউ স্কয়ার, তারপরে a স্কয়ার এক্স স্কয়ার কাটা যায়, a স্কয়ার এক্স স্কয়ার কাটা যায়, যেহেতু ওটা হাফ, রুটটা তুলে দিলে হাফ, উপরে নিচে কাটা যায়, এক্স স্কয়ার এখানে আছে, এক্স এখানে কাটা যায়, দেখো এক্স স্কয়ার হাফ, এখানে এক্স স্কয়ার হাফ কাটা যায়, নিচে আছে এক্স কিউব, এরকম এটা থেকে যাচ্ছে। তাহলে তোমার যে মানটা থাকতেছে সেটা হচ্ছে মাইনাস মিউ স্কয়ার স্কয়ার ডিভাইড বাই এক্স কিউব। এটা কি, এটা কি পেলাম? এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, অর্থাৎ d স্কয়ার x dt স্কয়ার ইকুয়াল টু মাইনাস মিউ স্কয়ার a স্কয়ার বাই i ইকুয়াল টু f, মানে একটা f নাম দিয়েছে, এটা অ্যাক্সিলারেশন। তাহলে আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে যে ফোর্স। তাহলে আমরা জানি যে ফোর্স ইকুয়াল টু m, f এর মানটা বসিয়ে দিয়েছি, দেখো m ইনটু f, f এর মানটা বসিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে?
স্যার এর মানটা এখানে f এর মানটা বসিয়ে দিয়েছি, m তো আছেই, f এর মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে দেখো এখানে এখানে m টাও মাসটাও কনস্ট্যান্ট ধরো, এটাও ডিসটেন্স, তারপর হচ্ছে মিউটাও কনস্ট্যান্ট, শুধু x হচ্ছে তোমার ভেরিয়েবল। তাহলে আমি এখানে পাচ্ছি কত দেখো, তাহলে ফোর্সটা কি রকম হচ্ছে 1/x³ এরকম হচ্ছে না? ওটাকে যদি ওগুলোকে যদি আমি কনস্ট্যান্ট ধরি মিউ এম এগুলো, তাহলে ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দা কিউব অফ দি ডিসটেন্স, এরকম হচ্ছে না? বুঝতে পারছো? তাহলে আমরা পেলাম যে ফোর্সটা ইনভার্সলি কিউব অফ দা প্রপোর্শনাল টু দা ডিসটেন্স। আমাদেরকে ফোর্সটা বের করতে বলেছে, আমরা বের করে ফেলেছি। ফোর্সটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু দা কিউব অফ দি ডিসটেন্স। প্রশ্নটা কি বুঝতে পারছো? উত্তরটা বুঝতে পারছো? তাহলে আমরা ফোর্স বের করতে বলছি, আমরা ফোর্স বের করেছি। যেহেতু ভেলোসিটি ছিল √x² এখান থেকে আমাদেরকে ফোর্স বের করতে বলেছে, সেই জন্য আমরা এখানে ফোর্সটা এই লেখা এই জায়গাটা বুঝতে পারছো? ফোর্স এই জায়গাটা বুঝতে পারছো? জি স্যার মিও কনস্ট্যান্ট, ও ডিসটেন্সও কনস্ট্যান্ট, এমও, তাহলে আমার কি থাকে 1/x³ 1/x³ মানে ইনভার্সলি কিউব অফ দ্য ডিসটেন্স। তাহলে ফোর্সটা হচ্ছে ইনভার্সলি কিউব অফ দ্য ডিসটেন্স। আমি একটু আবার বলি যে একটা পার্টিকেল সেন্টার অ্যাট্রাকশনের দিকে দূরত্ব থেকে এটা ও এর দিকে চলে আসতেছে, মনে করো ও হচ্ছে তোমার নির্দিষ্ট জায়গা, এ হচ্ছে পার্টিকেলটাকে তুমি ছেড়ে দিবে, তাহলে ও এর যে ডিসটেন্সটা সেটা বলছে এ, ও এর জায়গাটা হচ্ছে এ থেকে তুমি পার্টিকেলটা যদি ছেড়ে দাও, যেই বেগে সে আসবে সেই ব্যাগটা হচ্ছে √(s²-x²)/(x²) কথা কি বুঝতে পারছো? যে বেগে সে আসবে সেটা হচ্ছে এটা। এখন এই বেগে যদি সে আসে, তোমাকে বলছে ফোর্স বের করো, তোমাকে বলছে কি ফোর্সটা তুমি বের করো। তাহলে আমি বলেছি লাস্ট থেকে আমরা প্রথম দিকে আসবো। তাহলে যেহেতু আমাদেরকে ফোর্স বের করতে বলেছে, তাহলে আমরা জানি যে ফোর্স ইকুয়াল টু মাস ইনটু এক্সিলারেশন। তাহলে এক্সিলারেশনের মানটা যদি আমরা বের করতে পারি, যদি এখানে বসাই, তাহলে আমরা ফোর্সটা পেয়ে যাব। তাহলে এক্সিলারেশন কোথায় পাবো? আমার ভেলোসিটি দিয়ে আছে, তাহলে ভেলোসিটিকে উইথ রেসপেক্ট টু টাইমে একবার ডেরিভেটিভ করলে আমরা এক্সিলারেশন পাবো না? স্যার পাবো স্যার পাবো। হ্যাঁ, সেই এক্সিলারেশনের মানটা আমরা ওখানে বসিয়ে দিলাম, তাহলে আমরা ওই প্রমাণ উত্তরটা পেয়ে গেলাম আর কি। তাহলে আমরা দেখলাম যে ফোর্সটা ইনভার্সলি কিউব অফ দা প্রপোর্শনাল টু দা ইনভার্সলি কিউব অফ দা ডিসটেন্স। বুঝতে পারছো? তাহলে এটা গেল আমাদের। আরেকটা প্রবলেম দেখি, দাঁড়াও। পরেরটা দেখি প্রবলেম, পরের 2, অর্থাৎ এটা ছিল লনির বইয়ের পৃষ্ঠা নাম্বার 25, পৃষ্ঠার 1 নাম্বার। এখন আমরা 2 নাম্বারে যাব। 2 নাম্বারে যাব, দেখো 2 নাম্বারে পাইছো? জি স্যার দেখা যাচ্ছে আচ্ছা, দেখা যায়। দেখো, এ পার্টিকেল মুভস টুয়ার্ডস এ সেন্টার অফ অ্যাট্রাকশন। একই জিনিস, একটা পার্টিকেল ও এর দিকে যাত্রা শুরু করে সেন্টার, একই কথা। এতে শেষটা ও থেকে দূরত্বটা হচ্ছে ও থেকে দূরত্ব center of force where the repulsion at distance x is mu x⁻²। তাহলে কি বোঝা, দেখো তো এই জায়গাটা কি বোঝা যাচ্ছে? a particle moves at distance from a center of force where the প্লাস, এই কথাটাই বোঝাতে চাচ্ছি। বুঝতে পারছো? এই কথাটাই আমি বলতে চাচ্ছি যে আচ্ছা, তাহলে দেখো শো দ্যাট, এখন বলছে কি শো দ্যাট ইটস ভেলোসিটি এট ডিসটেন্স x। তাহলে কি বের করতে হবে? ভেলোসিটি বের করতে হবে, x দূরত্বে ভেলোসিটি বের করতে হবে, এন্ড দ্যাট দ্য টাইম ইজ টেকেন ওভার দিস
অর্থাৎ তোমার ভেলোসিটি বের করতে হবে, dx dt বের করতে হবে এবং t বের করতে হবে। তোমার দুটো জিনিস। আমরা ইকুয়েশন অফ মোশন থেকে x বের করেছিলাম, dx dt বের করেছিলাম, t বের করেছিলাম, ক্রোনোলজিক্যালি আমরা বের করেছিলাম এগুলো, ঠিক আছে? তাহলে দেখো আমাদেরকে কি বের করতে হবে। এখন আসি আমার প্রশ্নের শেষের দিকে যখন আসছে, তখন বলছে কি তোমাকে টাইম বের করতে হবে, তোমাকে ব্যাক বের করতে হবে। তাহলে ব্যাক বের করতে গেলে আমার কি লাগবে? ম্যাথমেটিক্যালি dx dt লাগবে না? ম্যাথমেটিক্যালি কি লাগবে? dx by dt dx dx dt লাগবে, আবার টাইম লাগবে। টাইম মানে কি লাগবে? t লাগবে। টাইম মানে কি লাগবে? t লাগবে। তাহলে দেখো dx dt বের করতে গেলে আমার t যদি বের করতে হয়, একটু পিছন থেকে আসো, প্রথমে t যদি বের করতে হয়, তাহলে t এর আগের কাজটা আমরা কি করেছিলাম? dx এবং dt কে আলাদা করেছিলাম না? জি স্যার dx এবং dt কে আলাদা করে ইন্টিগ্রেশন করলে আমরা t পাবো। কথা বুঝে নাও আগে। dx এবং dt কে, অর্থাৎ আমরা dx এবং dt কে আলাদা করলে t ইন্টিগ্রেশন করলে t পাবো। তাহলে dx এবং dt কোথায় পাবো? dx এবং dt ইকুয়েশন অফ মোশন থেকে পাবো না? 2 dx dt গুণ করে ইন্টিগ্রেশন করলে dx dt পাই না? জি স্যার জি স্যার কথা কি বুঝতে পারতেছো আমি কি বলছি? বুঝছি স্যার তাহলে দেখো আমি প্রশ্নটা একটু আবার বলি। একটা পার্টিকেল a থেকে যাত্রা শুরু করে, মনে করো সে a থেকে যাত্রা শুরু করে সে o এর দিকে আসে। এখন বলছে কি o এর দিকে আসলে তো সে মানে আমাদের ইকুয়েশন অফ মোশনের কথাটা কি ছিল? সে সর্বদা o এর দিকে চলে আসবে। এখন বলছে কি সে a থেকে ওদিকে চলে যাচ্ছে। মানে অ্যাট্রাকশন না, এদিকে o এর দিকে আসছে না, একটা রিপালশন কাজ করতেছে। সেটা হচ্ছে মিউ বাই এক্স স্কয়ার। তাহলে তোমার ইকুয়েশন অফ মোশন কত হচ্ছে? ইকুয়েশন অফ মোশন হচ্ছে মিউ বাই এক্স স্কয়ার হবে। ইকুয়েশন অফ মোশন কত হবে তোমার? মিউ বাই এক্স স্কয়ার। এখন বলছে কি যদি এরকম হয় এক্স দূরত্বে তার ব্যাক বের করো এবং সময়টা বের করো। তাহলে দেখো আমি ব্যাকটা তাহলে আমাদের ইকুয়েশন অফ মোশন কত দাঁড়াচ্ছে? দেখো ইকুয়েশন অফ মোশন ওগুলো তো আগের কথা। ও হচ্ছে সেন্টার অফ ফোর্স, ও হচ্ছে এ, ও বি হচ্ছে এক্স, এগুলো আগের কথা। তাহলে ইকুয়েশন অফ মোশন কত দাঁড়াচ্ছে? দেখো ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার ইকুয়াল টু মিউ বাই এক্স স্কয়ার না? এই জায়গাটা বুঝতে পারতেছো? এই জায়গাটা বুঝা যাচ্ছে না? এটাই হচ্ছে আমাদের টুলস। এটাই আমাদের দেয়া আছে। ওখান থেকে t বের করব, dx dt বের করব। তাহলে দেখো এখান থেকে dx dt বের করতে গেলে আমাকে এটাকে কি করতে হবে? 2 dx dt দিয়ে গুণ করতে হবে না? জি স্যার তাহলে আমরা দেখো গুণ করেছি 2 dx dt দিয়ে, এই 2 dx dt দিয়ে আমরা এখানে গুণ করেছি। দেখো 2 মাল্টিপ্লাই ইকুয়েশন 1 2 dx dt দিয়ে আমরা এটাই গুণ করেছি। তাহলে ডান পাশেও আমি গুণ করেছি। গুণ করলে কত দাঁড়াচ্ছে? তোমার 2 dx dt মিউ বাই এক্স স্কয়ার। এখানে দেখো 2 dx dt মিউ বাই এক্স স্কয়ার। আমি একটু বড় করে দিই, বোঝা যাচ্ছে না মনে হয়। এই দেখো এই গুণ করলাম 2 dx dt মিউ বাই এক্স স্কয়ার, ঠিক আছে? বোঝা যাচ্ছে? বুঝছি স্যার হ্যাঁ, তাহলে গুণ করলে এখন দেখো এখানে ইন্টিগ্রেশনের কায়দা করলাম। তাহলে বাম পক্ষে ঠিক আছে ddt অফ dx dt হোল স্কয়ার ইকুয়াল টু তুমি x স্কয়ার কে ইন্টিগ্রেশন করো। মনে মনে একটা জায়গায় x স্কয়ার কে 1 বাই x স্কয়ার কে ইন্টিগ্রেশন করো। ইন্টিগ্রেশন করলে কত দাঁড়াবে? 1 বাই x দাঁড়াবে না? একটু খেয়াল করো। এই যে 1 বাই x স্কয়ার, এটাকে মিউটা কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, আলাদা একটা জায়গায় 1 বাই x স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে এটাকে তুমি পাবে 1 বাই x পাবে না? মাইনাস 1 বাই x পাবে না? সামনে একটা মাইনাস থাকবে স্যার এই যে মাইনাস একটা দিয়েছি সামনে একটা মাইনাস দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে। তো এখন তুমি এটাকে ইন্টিগ্রেশন করো। উভয় দিকে আমরা ইন্টিগ্রেশন করলাম, উইথ রেসপেক্ট টু টাইম ইন্টিগ্রেশন করলাম। তাহলে এটা dx dt হোল স্কয়ার ইকুয়াল টু টুয়াইস মিউ বাই x প্লাস c। এটা বোঝা যাচ্ছে তো না? এটা ইন্টিগ্রেশন করেছি, কিছু করি নাই। তাহলে যেহেতু আমাদের ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট চলে আসছে, আমরা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট রাখতে পারবো না। আমাদেরকে এই কনস্ট্যান্টকে তাড়াইতে হবে। তাড়ালে আমরা কিভাবে তাড়াবো এটাকে? এভাবে আমরা তাড়াবো কেমনে? ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করে। ইনিশিয়াল কন্ডিশন কি? x ইকুয়াল টু যখন a t এর মান যখন শূন্য, তখন তার ব্যাকটাও শূন্য। এই কন্ডিশন অ্যাপ্লাই করলে দেখো x এর মান a বসাচ্ছি, dx dt মান শূন্য বসাচ্ছি। তাহলে দেখো c এর মান পাচ্ছি টুয়াইস মিউ বাই a পাচ্ছি না? টুয়াইস মিউ বাই, তাহলে c এর মানটা আবার ওখানে গিয়ে বসাই দাও। c এর মানটা এখানে গিয়ে বসাই দাও। ওই যে এখানে যেখানে কনস্ট্যান্ট ছিল ওখানে গিয়ে বসালাম। দেখো টুয়াইস মিউ 1 বাই a মাইনাস 1 বাই x, এই কথাটা আমরা ওখানে গিয়ে বসালে আমরা ব্যাকটা পেয়ে গেছি। বুঝতে পারছো? dx dt টা পেয়ে গেছি। বুঝা যাচ্ছে তো না? এটা আমাদের প্রমাণ ছিল। dx dt বের করতে বলছে, প্রমাণ আমরা পেয়ে গেছি, ঠিক আছে? এখন কি বের করতে বলছে? আবার ব্যাকটা পেয়ে গেলাম। এখন কি বের করব? টি বের করব t বের করব। তাহলে আমাদের কথা ছিল t বের করলে dx কে x গুলোর সাথে নিব আর dt কে কার সাথে নিব বলেছিলাম? কনস্ট্যান্ট গুলোর সাথে। কনস্ট্যান্ট গুলোর সাথে। ভেরি গুড, কনস্ট্যান্ট গুলোর সাথে। তাহলে আমরা দেখো এখন dx এবং dt কে আমরা আলাদা করে নিই। আলাদা করে নিয়ে দেখি কি অবস্থা। কারণ আমরা তো ভেলোসিটি বের করলাম। এখন আমরা দেখি t এবং x গুলোকে আমরা আলাদা করে নিই। দেখো কি হয়। সেকেন্ড পার্ট দেখো, দেখা যাচ্ছে? একটু বড় করে। জি স্যার তাহলে ওটা ছিল আমাদের এরকম dx by dt দেখো dx by dt equal to root over mu a
ইনটু রুট ওভার এক্স মাইনাস এ বাই এক্স, অর্থাৎ ওখানে আমি ওই যে কনস্ট্যান্ট গুলোকে একটু আলাদা করে নিলাম আর কি। জিনিসটা বুঝতে পারছো? আগে এক্স ছিল তো প্রমাণে, ওখানে এটাকে এখানে টুয়াইস মিউ এর সাথে নিয়ে আসছি। বুঝতে পারছো এখন? দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তাহলে ডিটি, তাহলে আমরা ডিটির সাথে কাকে নিব বলেছিলাম? কনস্ট্যান্ট ভেরিয়েবল সেপারেশন যখন করব, ডিটির সাথে কনস্ট্যান্ট গুলোকে নিব, ডিটি কে বাম পাশে রাখবো আর এক্স গুলোকে ডিএক্স এর সাথে নিব। দেখো এই যে ডিএক্স এর সাথে আমরা নিয়েছি প্রথমে টুয়াইস মিউ বাই এ, তোমার টুয়াইস মিউ বাই এ, দেখো টুয়াইস মিউ বাই এ ডিটি ইকুয়াল টু কি চলে আসছে আবার, দাঁড়াও এটা রেস করে দিই। কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে এই জায়গাটা বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? এখন আমরা কি করব, আলাদা করে এখন তাকে ইন্টিগ্রেটিং করব। দেখো ইন্টিগ্রেটিং চিহ্ন দিয়েছি, তাকে আমরা ইন্টিগ্রেশন করছি। তাহলে এটাকে ইন্টিগ্রেটিং করলে আমরা সহজে রুট ওভার টুয়াইস ডিটি কে ইন্টিগ্রেশন করলে টি পাবো, কিন্তু এই জায়গাটাকে আমরা ইন্টিগ্রেশন করতে তো ডাইরেক্ট সহজে পারবো না। পারবো? কারণ আমার উপরেও এক্স নিচেও এক্স। তাহলে তখন আমরা কি আচ্ছা। করলাম, x কে একটা মান ধরলাম, x ইকুয়াল টু আমরা ধরেছি sec স্কয়ার থিটা, x ইকুয়াল টু sec স্কয়ার থিটা ধরলে x এর মান বসালাম, dx এর মান বের করে এখানে বসালাম। এগুলো তো তোমরা ক্যালকুলাসের কথা, এগুলো জানো। কাটাকাটি করলাম, এখানে sec স্কয়ার থিটা মাইনাস 1 হচ্ছে tan স্কয়ার থিটা, মানে tan থিটা রুট চলে গেলে তারপর ওদিকে 2a sec স্কয়ার থিটা, tan থিটা কাটা গেল, তাহলে 2a sec কিউব থিটা হলো। তাহলে 2a sec কিউব থিটাকে এখন আমরা ইন্টিগ্রেশন করব। বাম পাশে ওটা ঠিক আছে, কিন্তু রুট ওভার টুয়াইস মিউ a ইনটু t, তাহলে t ইকুয়াল টু বের করব। তাহলে t ইকুয়াল টু ওই জায়গাটার ডান পাশে গুণ করে দিব, কিন্তু এই ইন্টিগ্রেশনের মানটা তো আমাকে বের করতে হবে, কারণ আমাদের মানগুলো ছিল x এ, আমরা থিটাতে চলে আসছি। তাহলে দেখো এখন sec কিউব থিটা d থিটা এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখন দেখো আমরা দুটাকে ভেঙে ফেলেছি, sec স্কয়ার থিটা sec থিটা d থিটা। বুঝতে পারছো? ইকুয়েশন নাম্বার 2 দিয়েছি, এই জায়গাটা বুঝতে পারছো? এটা জি, কিছু স্যার। করি না, জাস্ট ক্যালকুলাস। তাহলে দেখো এখন একটাকে এখানে u b তে আমরা করব, একটাকে u একটাকে v ধরবো। দেখো i ইকুয়াল টু ধরলাম, এটাকে i, ওইটা এই জায়গায় ঠিক আছে, ইকুয়েশন 2 ঠিক আছে। ইন্টিগ্রেশনটা করার জন্য আমরা i ইকুয়াল টু ইন্টিগ্রেশন ধরে নিলাম যে sec কিউব থিটাকে i ধরে নিলাম। বুঝতে পারছো? sec কিউব থিটাকে i ধরে নিলাম, sec কিউবকে আমি দুই ভাগে ভাঙলাম, একটা হচ্ছে sec স্কয়ার থিটা, একটা sec থিটা d থিটা, দুটো পার্টে ভেঙে ফেললাম। তাহলে একটা u একটা v, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে sec থিটাকে প্রথমে রাখলাম, তারপর দ্বিতীয়টাকে ইন্টিগ্রেশন করলাম। দেখো sec থিটা রাখলাম, sec স্কয়ার থিটা d থিটা ইন্টিগ্রেশন করলে tan থিটা মাইনাস প্রথমটাকে ডেরিভেটিভ করতে হবে। প্রথমটা ডেরিভেটিভ sec x এর ডেরিভেটিভ হচ্ছে sec x tan x, দ্বিতীয়টাকে ইন্টিগ্রেশন করলে sec স্কয়ার মানে tan থিটা d থিটা। বুঝতে পারছো এটা? এই লাইনটা জি, বুঝতে পারছো? জি স্যার। বুঝতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো এখন এটা এই প্রথম পার্টটা একদম শেষ পর্যন্ত ঠিক আছে। দেখো sec থিটা থিটা tan থিটা ঠিক আছে। তাহলে এখন দেখো এটাকে, এটা sec থিটা গুণ করলে এখানে tan থিটা দুইটা আছে, tan স্কয়ার কে আবার বাংলা sec স্কয়ার থিটা মাইনাস 1 বার গুণ করলে sec কিউব থিটা মাইনাস sec থিটা d থিটা। যেহেতু sec থিটা ইকুয়াল টু আমি i ধরেছি, এখানে sec থিটার মান i বসিয়ে দিয়েছি। বুঝতে পারছো? বুঝতে পারছো? জি স্যার। জি জি স্যার। স্যার। কিউব থেকে মানে তাহলে i বসিয়ে দিয়েছি, ইন্টিগ্রেশন অফ sec থিটা। তাহলে ইন্টিগ্রেশন অফ sec থিটার মান হচ্ছে, সূত্রটা হচ্ছে log of sec থিটা প্লাস tan থিটা, log of sec থিটা প্লাস tan থিটা প্লাস, যেহেতু ইন্টিগ্রেশন করে ফেলেছি ওদিকে i টাকে এদিকে পাঠাই দাও, i টাকে এদিকে পাঠাইলে i টা বাম পাশে ছিল, i টা এদিকে পাঠাইলে 2i হচ্ছে না? স্যার। জি স্যার। 2i হচ্ছে, Yes, sir. 2i হচ্ছে তো, 2i হচ্ছে। এখন দেখো 2i যেহেতু হচ্ছে, তাহলে 2i আমার দরকার i, ওটাকে আমি i ধরেছিলাম। তাহলে দেখো আমার বাম পাশে ছিল, 2 নাম্বারের বাম পাশে আমি 2 নাম্বারটাকে এতক্ষণ কাজ করেছি। 2 নাম্বারের বাম পাশে ছিল রুট ওভার টুয়াইস মিউ a ইনটু t, এখানে ছিল টুয়াইস a, একটু খেয়াল করো, ওখানে ছিল টুয়াইস a ইনটু ওইটাকে i ধরেছিলাম। তাহলে টুয়াইস a i এর মানটা যদি বসাই 2 2 চলে যায় না? একটু খেয়াল করো, এখন মানটা বসাচ্ছি, এখানে মানটা বসাচ্ছি, এই জায়গায় মানটা বসাচ্ছি। এখন দেখো এই জায়গায় মানটা বসাচ্ছি, দেখো দেখা যায় কিনা? এই যে এখানে, এই যে 2 নাম্বারের যে জায়গাটা, এখানে এই জায়গাটাতে এখন জি আমি স্যার। just মানটা বসাচ্ছি, i এখানে i এর মানটা এখানে বসাচ্ছি। তাহলে দেখো ডান পাশে ছিল, বাম পাশে ছিল রুট ওভার টুয়াইস মিউ a t ইনটু a sec থিটা tan থিটা log of এটা প্লাস c প্রাইম। একটু খেয়াল করো c প্রাইম কেন, ওই যে c1, একটু খেয়াল করো এখানে ছিল c1, আমি আবার নিচে লাইনে এসে c প্রাইম কেন দিয়েছি বলো তো? ওই যে 2 দিয়ে i ইকুয়াল টু এখানে হাফ মানে হাফ c1 মানে একটা কনস্ট্যান্ট দিয়েছি। বুঝতে পারছো? হাফ কনস্ট্যান্ট মানে একটা c আর একটা কনস্ট্যান্ট। বুঝতে জি, পারছো? স্যার। জি, হাফ স্যার। c1 মানে আমরা c প্রাইম ধরলাম আর কি। তাহলে এখন মানগুলো আমরা বসালাম, দেখো যে মানগুলো বসানোর পরে এখানে, তাহলে আমরা ধরো এখানে আমাদের মানটা ছিল কিন্তু x এ, একটু খেয়াল করো আমরা ছিলাম x এ, x থেকে আমরা কিন্তু থিটাতে চলে আসছি। তাহলে আবার আমাকে x এ ফিরে যেতে হবে না? জি x এ স্যার। ফিরে যেতে হবে না? তাহলে আমরা ওখানে ধরেছিলাম যে x ইকুয়াল টু sec স্কয়ার থিটা। তাহলে sec থিটার মান আমি ওখান থেকে পাবো না? ওখান থেকে থিটার মান পাবো না? জি, স্যার। sec থিটার মান পাবো না? sec থিটা ইকুয়াল টু জি, কত? রুট ওভার x বাই a পাবো না? জি। রুট ওভার x বাই a পাবো না?
তাহলে রুট ওভার এক্স বাই এ তুমি একটু খেয়াল করো যে এখানে এক্স ইকুয়াল টু sec থিটা ধরেছিলাম তো, তাহলে sec থিটা ইকুয়াল টু কত, রুট ওভার এক্স বাই এ পাচ্ছি না, এখানে মানটা আমি বসালাম জি স্যার। sec থিটা। হ্যাঁ, তাহলে tan থিটাও ঠিক অনুরূপ হবে sec স্কয়ার থিটা মাইনাস 1 রুট ওভার এক্স বাই এ পাবো, প্লাস লগ অফ sec থিটার মান বসাচ্ছি, tan থিটার মান বসাবো c প্রাইম। বুঝতে পারছো তো না? বুঝছি স্যার। আচ্ছা, তাহলে তাহলে দেখো, তাহলে টি ইকুয়াল টু, এখানে দেখো টি, এখানে এটাকে আমি আবার আবার এই যে বাইরে যেহেতু এ আছে, আমি ভিতর থেকে এ স্কয়ার মানে রুট এ স্কয়ারটা কমন নিলাম। একটু খেয়াল করো, তুমি একটু দেখবে এখানে, একটু খেয়াল করো যে এখানে এখানে এই জায়গায় একটু খেয়াল করো, এখান থেকে এই জায়গায় কি রকম হয় গুণ করলে, এখানে রুট এ নিচে রুট এ কমন ইয়া হয় না, স্যার এ হবে। এ হবে। তাহলে এটাকে তুমি যদি বাইরে নিয়ে আসো, এ কাটা যাবে না আবার? জি স্যার। স্যার যাবে স্যার। যাবে। তার জাস্ট এটা ক্যালকুলেশন করেছি এখানে, আর কিছু করিনি। তাহলে যেহেতু আমার কনস্ট্যান্ট রয়ে গেছে সি প্রাইম, কিন্তু আমাদের কথা অনুযায়ী কি আমরা কনস্ট্যান্ট রাখতে পারবো না? পারবো? না স্যার। না স্যার, পারবো না। তাহলে তাহলে এই কনস্ট্যান্ট কে তাড়াইতে হলে কি করতে হবে? ইনিশিয়াল ভ্যালু দিয়ে ইনিশিয়াল আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। ইনিশিয়াল কন্ডিশন মানে যখন টি এর মান 0 তখন x এর মান 0, x এর মান 0 এবং t এর মান 0 যদি আমি এটাতে বসাই, আমি দেখবো যে c প্রাইম এর মান 0 হচ্ছে। তুমি দেখবে x এর মান যদি a বসাও তুমি, আর t এর মান যদি 0 বসাও, তাহলে তুমি c প্রাইম এর মান 0 পাবে। আবার c প্রাইম এর মান ওখানে বসাই দিলে তুমি উত্তরটা পেয়ে যাবে, মানে t ইকুয়াল টু পেয়ে যাবে। ওখানে ছিল রুট ওভার মিউ a ইনটু t, তাহলে t ইকুয়াল টু তুমি পাবে t ইকুয়াল টু, দেখো t ইকুয়াল টু তুমি এই যে টি ইকুয়াল টু, অর্থাৎ এটাকে গুণ করে দিলাম আর কি, ক্রস গুণ করে দিলাম। এই জায়গাটা দেখো ক্রস গুণ, এটা এখানে গুণ করে দিলাম, এখানে এই জায়গায় ক্রস গুণ করে দিলাম, তাহলে আমরা প্রমাণটা পেয়ে গেলাম। বুঝতে পারছো? বুঝছি স্যার। আচ্ছা, তাহলে আমাদের কিছুই নাই, আমাদের শুধু এখানে ক্যালকুলেশনটা একটু বড় মনে হচ্ছে। ক্যালকুলেশন আর শুধু আমাদের কি বের করতে হবে, দেখো তো একটা পার্টিকেল একটা নির্দিষ্ট জায়গা থেকে চলে ওয়ের দিকে আসার কথা, কিন্তু সে ওয়ের দিকে না আসে বলছে কি সে রিপালশন করতেছে, ওটা একটা জিনিস সে বিকর্ষণ করতেছে, তাহলে তার এক্সিলারেশনটা দাঁড়াচ্ছে ওখানে বিকর্ষণ, যেহেতু একটা মাইনাস বিকর্ষণের জন্য আসবে, আর ইকুয়েশনের মোশনের জন্য আমরা জানি যে মাইনাস একটা, দুইটা মাইনাস হচ্ছে প্লাস। তাহলে আমাদেরকে বের করতে হবে যদি এরকম হয় দূরত্বে তার বেগ বের করতে হবে, তার টাইম বের করতে হবে। তাহলে আমরা পিছন থেকে আসি, টাইম বের করতে গেলে টি লাগবে। তাহলে টি যদি লাগে, আমি dx dt কে আলাদা করে ইন্টিগ্রেশন করলে আমি টি পাবো। কথা বুঝে নাও, পাবো না? পাবো তো না? স্যার। আচ্ছা, তাহলে dx dt কে আলাদা করলে আমরা টি পাবো। তাহলে এখন এটাকে আলাদা করার আগে যে জিনিসটা পাবো সেটা ভেলোসিটি পাবো না? dx dt ইকুয়াল টু যেটা পাবো সেটা ভেলোসিটি পাবো না? জি স্যার, অবশ্যই dx dt ভেলোসিটি স্যার। ভেলোসিটি পাবো। তাহলে এই ভেলোসিটি কোত্থেকে পাবো? আমার এক্সিলারেশনটা দেয়া আছে, আমি কোত্থেকে পাবো এবার বলো? ভেলোসিটিটা আমি কোত্থেকে পাবো? এক্সিলারেশনকে 2dx dt দিয়ে মাল্টিপ্লাই করলে, ইন্টিগ্রেশন করলে আমি ভেলোসিটিটা পাবো। বুঝতে পারছো? জি স্যার। অ্যাক্সিলারেশনকে 2dx দিয়ে গুণ করলে, ইন্টিগ্রেশন করলে আমি ভেলোসিটিটা পাবো। ইন্টিগ্রেশন করলে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের মান ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করলে এখানে বসাতে হবে। বসানোর পরে আমি ভেলোসিটিটা পাবো। ভেলোসিটি থেকে আমি যদি সেপারেশন করি, সেপারেশন বাই পার্ট করি, dx এবং dt কে সেপারেশন বাই পার্ট করি, তখন সেখান থেকে t কে ইন্টিগ্রেশন করলে, dt কে ইন্টিগ্রেশন করলে t পাবো, dx কে ইন্টিগ্রেশন করব একটা মান ধরে, তখন আমরা উত্তরটা আমরা পেয়ে যাব। কথা বুঝতে পারছো? কিন্তু ওই জাস্ট ইন্টিগ্রেশনটা, এখানে এই পৃষ্ঠায় তো শুধু ক্যালকুলাস, এই পৃষ্ঠায় তো শুধু ক্যালকুলাস, কিন্তু আমরা করতেছি ডাইনামিক্স, এখানে শুধু করেছি টি এর মান বের করার জন্য আমরা এখানে ক্যালকুলাসের হেল্প নিয়েছি। ঠিক আছে, উইথ ক্যালকুলাস এবং ডাইনামিক্স, কারণ এখানে কনস্ট্যান্ট আমরা রাখতে পারবো না, কনস্ট্যান্টের মান বের করে আবার ওখানে বসাইতে হবে, তখন বসানোর পরে আমরা টিটা পাচ্ছি। বুঝতে পারছো? এই যে এখানে বসানোর পরে আমরা টি এর মানটা পাচ্ছি, এটাই হচ্ছে প্রমাণ। বুঝা গেছে? পারবে তো না? জি স্যার, পারবো। আচ্ছা, তাহলে আরেকটা পরের একটা প্রবলেম দেখি। কিছু নাই, আমাদেরকে প্রথমটা বলেছিল ফোর্স বের করো, তাহলে আমরা প্রথমটা ফোর্স ইকুয়াল টু আমরা জানি মাস ইনটু এক্সিলারেশন। তাহলে এক্সিলারেশনের মানটা যদি আমি এখানে বসাতে পারি, ফোর্স পেয়ে যাবো। তাহলে এক্সিলারেশন কোথায় পাবো? আমার ব্যাক দেয়া আছে, ব্যাক থেকে আমি একবার ডেরিভেটিভ করলে এক্সিলারেশন পাবো। তো এই এক্সিলারেশনের মানটা এখানে বসে দিলে আমি ফোর্সটা পাবো। এখন বলছে কি, তোমার এক্সিলারেশনটা দেয়া আছে যে মিউ বাই এক্স স্কয়ার দেয়া আছে, সেখান থেকে তুমি ব্যাক বের করো, তুমি টাইম বের করো। তাহলে ওই যে মিউ বাই এক্স এক্সিলারেশন কে আমি 2dx দিয়ে গুণ করলে, ইন্টিগ্রেশন করলে আমি ব্যাক পাবো, ব্যাক কে ভেরিয়েবল সেপারেশন করলে টি পাবো। সোজা উত্তর শেষ। বুঝতে পারছো? বুঝছো? জি স্যার। আচ্ছা, আমরা পরেরটা একটু দেখি। হ্যাঁ, দেখো বলছে কি পয়েন্ট মুভস ইন স্ট্রেট লাইন, একই কথা, সবগুলো একই প্রশ্ন, কিন্তু তোমার এক্সিলারেশনটা ভিন্ন,
কোন জায়গায় তোমাকে টি বের করতে বলছে, কোন জায়গায় তোমাকে ভেলোসিটি বের করতে বলছে, কোন জায়গায় একটা নির্দিষ্ট লিমিট সীমা দেওয়া আছে, ওই সীমাতে তুমি বের করতে হবে। দেখো পয়েন্ট মুভস ইন স্ট্রেট লাইন টুয়ার্ডস দ্য সেন্টার অফ ফোর্স, আগের কথা মিউ বাই ডিসটেন্স কিউব। কি বলছে একটু খেয়াল করো, সেন্টার অফ ফোর্স মিউ বাই ডিসটেন্স কিউব, এখানে বলা আছে স্টার্টিং ফ্রম রেস্ট এট এ ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার অফ ফোর্স শো দ্যাট দ্য টাইম অফ রিচিং পয়েন্ট, একটু খেয়াল করো, শো দ্যাট দ্য টাইম অফ রিচিং পয়েন্ট ডিসটেন্স বি, অর্থাৎ এ থেকে বি তে আসতে যে সময়টা লাগে ফ্রম দ্য সেন্টার এত, এন্ড দ্যাট দ্য ভেলোসিটি ইজ এত। এখানে একটু জিনিসটা একটু করে দিছে, বলছে কি একটা পয়েন্ট এমন ভাবে স্ট্রেট লাইনে মুভ করে যার ফোর্সটা মানে অ্যাক্সিলারেশনটা আর কি, কথা বুঝতে পারছো? বুঝছো? বুঝছি স্যার। মিউ বাই ডিসটেন্স কিউব, এখানে বলছে ফোর্স, তার মানে এটার অ্যাক্সিলারেশন সেন্টার অফ অ্যাট্রাকশনের দিকে অ্যাক্সিলারেশনটা কত হবে, উভয় দিকে তুমি এম নিলে এটা অ্যাক্সিলারেশনটা তুমি পাচ্ছো, কথা বুঝতে পারছো? তাহলে এখন বলছে কি এ থেকে নির্দিষ্ট জায়গা বলে দিছে, কিন্তু বলছে কি এটা যদি ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার শো দ্যাট, তোমাকে দেখাতে হবে যে দ্য টাইম অফ রিচিং এ পয়েন্ট, টাইম শো দ্যাট দ্য টাইম, টি বের করতে হবে কোথায় ডিসটেন্স বি, অর্থাৎ এ থেকে বি তে আসতে তার যে সময়টা লাগে, এ থেকে বি তে আসতে, ওই যে আমরা একটা নির্দিষ্ট দূরত্ব বলেছিলাম না আগে, এ থেকে বি তে আসতে তার যে সময়টা লাগে সেটা বের করতে হবে, এবং তার ওই সময়ে তার ব্যাকটা বের করতে হবে, অর্থাৎ এ থেকে বি তে তার ভেলোসিটিটা বের করতে হবে, ডিএক্স ডিডি বের করতে হবে এ থেকে বি তে, একটু খেয়াল করো, এ থেকে বি তে তার ভেলোসিটি বের করতে হবে এ থেকে বি তে কিন্তু, হ্যাঁ, আবার এ থেকে বি তে তার টাইমটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো টাইমটা বের করতে হলে আমার কি লাগবে বলো তো, আগে টাইমটার দিকে আসি, টাইমটার দিকে বের করতে গেলে আমার কি লাগবে, ডিটি এবং ডিএক্স আলাদা করে ডিএক্স বাই ডিটি লাগবে। তাহলে ডিএক্স বাই ডিটি যদি আমি পাই, ডিএক্স বাই ডিটি কে আলাদা করে লিখলে ইন্টিগ্রেশন করব কোথায়, একটু খেয়াল করো, এ থেকে বি তে আমি ইন্টিগ্রেশন করব, আর এ থেকে বি তে মানে কি, এ এর মান যখন এ তখন টি এর মান শূন্য না, স্যার। এর মান যখন এ তখন টি এর মান কত, শূন্য না? ইনিশিয়াল অবস্থায় কি এর মান ইনিশিয়াল অবস্থায় এর মান এ হলে শূন্য হবে স্যার। হ্যাঁ টি এর মান শূন্য। তাহলে দেখো আমার তো আবার টাইমও চলে যাচ্ছে মনে হচ্ছে, দেখো তাহলে তুমি একটু চিত্রের দিকে খেয়াল করো যে ও থেকে এ তে যে দূরত্বটা সেটা হচ্ছে আগের কথা অনুযায়ী, এখন এ থেকে বি তে পার্টিকেলটা ধরো আমি বি তে, এখানে ও থেকে বি তে এটা এই দূরত্বটা বি বলা আছে, দেখো একটু খেয়াল করো, প্রশ্নের মধ্যে বলছে কি, অর্থাৎ তোমার সেন্টার অফ ফোর্স থেকে, অর্থাৎ ও থেকে একটা ডিসটেন্স বি, ওই ছোট একটা বি, স্মল বি দিয়েছি, যে পার্টিকেলটা এই দূরত্বে এটা বি এর জায়গায় আসছে, একটু খেয়াল করো, তার মানে এ থেকে ও তে আসছে, ও থেকে সে বি আসছে, একটু খেয়াল করো, এ থেকে সে ও আসছে, ও থেকে সে বি মানে ক্যাপিটাল বি মানে বি দূরত্বে আসছে, ছোট বি দূরত্বে আসতে তার যে সময়টা লাগছে সেটা বের করতে হবে, এ থেকে ও থেকে ক্যাপিটাল বি পর্যন্ত আসতে তার যে ভেলোসিটি সেটা বের করতে হবে, একটু খেয়াল করো। তাহলে আমি সোজা হিসাব চলে যাই, আমার অ্যাক্সিলারেশনটা দেয়া আছে d স্কয়ার x dt স্কয়ার ইকুয়াল টু মিউ বাই x কিউব, দেখো প্রশ্নে দেখো দেয়া আছে মিউ বাই দূরত্ব কিউব দেয়া আছে না, দেয়া আছে তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে আমি এখানে দেখো ডিসটেন্স, এখানে যেহেতু ফোর্স বলা আছে, তাহলে অ্যাক্সিলারেশন মানে এদিকেও একটা মাস থাকবে এদিকেও একটা মাস থাকবে, এদিকে একটা মাস এদিকে একটা, তাহলে আমি ইকুয়েট করি, তাহলে অ্যাক্সিলারেশনটা হচ্ছে d স্কয়ার x dt স্কয়ার ইকুয়াল টু মিউ বাই x স্কয়ার, এটা বুঝতে হবে, এটা তো আমার দেয়া আছে, বুঝছো, এটা কিন্তু আমার দেয়া আছে, ঠিক আছে? তাহলে ভেলোসিটি বের করার জন্য এটাই কি করতে হবে, 2 dx dt এটাকে গুণ করলাম, দেখো গুণ করে ইন্টিগ্রেশন করার কায়দা করলাম, ইকুয়েশন 2 তো বুঝতে পারতেছো না, 1/x কিউব কে ইন্টিগ্রেশন করলে 1/x স্কয়ার 2 কাটা যাবে, তাহলে এটাকে আমি কায়দা করে লিখেছি যে ইকুয়েশন 2, এটাকে ইন্টিগ্রেটিং করলাম, দেখো ইকুয়েশন তোমার 3 আসছে, ঠিক আছে? তাহলে এখন যেহেতু c আসছে একটু খেয়াল করো, ঠিক আছে, যেহেতু সি আসছে তাহলে সিটাকে বাতিল করতে হবে না, যদি আমি এখানে যদি সিটাকে বাতিল করতে পারি তাহলে ওটাকে ওই জায়গাটাকে আমি ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেটিং ওভার a টু b, তাহলে সি এর মান বের করে দেখো x ইকুয়াল টু a t ইকুয়াল টু 0, সি এর মান আমি এখানে বের করলাম, সি এর মান আবার ওখানে বসালাম, তাহলে এখানে ব্যাক পাচ্ছি, একটু খেয়াল করো এখানে ব্যাকটা পাচ্ছি। স্যার একটা কোশ্চেন আছে স্যার। স্যার ওই যে মিউ বাই x কিউব যে অ্যাক্সিলারেশন দিবেন, হ্যাঁ এটা তো স্যার ফোর্স দেওয়া আছে ওখানে। হ্যাঁ ফোর্স একটু বলছিলাম, ফোর্স ইকুয়াল টু কি বলো না, ফোর্স ইকুয়াল টু কি এম এ। এম এ, তাহলে আমি যে লিখেছি a ইকুয়াল টু লিখেছি, একটু খেয়াল করো, আমি যে a ইকুয়াল টু লিখেছি মানে d স্কয়ার x বাই dt স্কয়ার, অর্থাৎ আমার যে এটা যেহেতু আমার এটা ফোর্স দেয়া আছে, তাহলে ওই ফোর্সটাকে ইকুয়েট করতে গেলে তুমি যদি 10 কে ইকুয়েট করতে যাও তাহলে 10 দিতে হবে না পাশে, জি স্যার।
কথা কি বুঝতে পারছো? তাহলে এখানে অ্যাক্সিলারেশনের সাথে যদি ফোর্স যে এই ফোর্সটাকে যদি আমি ইকুয়েট করতে চাই, মনে করো এদিকেও 10 দিলাম, এদিকেও 10 দিতে হবে না? স্যার বুঝছি। 10 এ 10 এ কাটি দিলাম আর কি, বুঝো নাই? অর্থাৎ এখানে যদি এম দিই, এখানেও একটা এম আছে। ফোর্স যেহেতু এখানে ফোর্স মানে কি মাস ইনটু অ্যাক্সিলারেশন আছে না এখানে, এটাতে কি মিউ বাই ডিসটেন্স কিউব মানে কি ফোর্স বলা হচ্ছে এখানে মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে আমি যদি এটাকে অ্যাক্সিলারেশন করতে তাহলে এখানে একটা মাস দিতে হবে না ওটাকে ইকুয়েট করার জন্য? এখানে স্যার ইকুয়েট ওখানে করার তো জন্য একটা ডিরেক্ট ফোর্সটা বলে দিছে মিউ বাই ডিসটেন্স কিউব। না, ওখানে ফোর্স বললেও ফোর্স ইকুয়াল টু কি? ফোর্স ইকুয়াল টু কি মাস ইনটু অ্যাক্সিলারেশন না? তার মানে এখানে একটা মাস আছে, সেটা 1 গ্রাম হোক, সেটা 2 গ্রাম হোক, সেখানে 10 গ্রাম হোক, এখানে একটা মাস আছে। তো ওই মাসটাকে ইকুয়েট করার জন্য আমি ওখানে যদি মনে করি 1 আছে, তাহলে আমি এখানেও 1 দিব যেহেতু কনস্ট্যান্ট। স্যার ওখানে তো স্যার মাস এবং এই অ্যাক্সিলারেশন গুণ করার পর ওইটা হচ্ছে, তাহলে এখানে না আবার না 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 ওখানে আছে, তোমার মাস একটা আছে, ওখানে একটা আছে, ওখানে ফোর্স ইকুয়াল টু তোমার এটা যেটা বলা আছে সেখানেও একটা কিন্তু মাস তোমার আছে। ওই মাসটাকে ইকুয়েট করার জন্য আমি এই যে এটাকে ফোর্স আমি যখন লিখলাম ফোর্স, তাহলে ওখানেও এক আছে মনে করো, তাহলে ওখানে ওই একটাকে এখানে যেহেতু এক্সিলারেশনটাকে আমি ফোর্স থেকে এক্সিলারেশন বানাচ্ছি, তাহলে এখানেও একটা মাস দিতে হবে। ওই মাস কাটা গেলে আমার এক্সিলারেশন হয়ে যাচ্ছে। তাহলে দেখো, তাহলে ওখানে ইন্টিগ্রেশন করার পরে এখানে আমরা পাচ্ছি dx dt ইকুয়াল টু এটা পাচ্ছি। একটু খেয়াল করো, এখানে এটাই উত্তর হয়ে যেত যদি আমাকে ভেলোসিটিটা একটু খেয়াল করো, ভেলোসিটিটা যদি বলতো শো দ্যাট দা ভেলোসিটি এরকম a থেকে b তে যদি না বলতো, তাহলে আমি এখানে ভেলোসিটিটা উত্তরটা আমি এখানে লিখে দিতে পারতাম। কিন্তু আমাকে বলছে কি তুমি ওই ভেলোসিটি বের করো, a থেকে b তে আসতে যেই ব্যাগটা সেই ব্যাগটা বের করো। তাহলে আমি এখানে একটা ভেলোসিটি পাইছি। তুমি একটু খেয়াল করে দেখো, তাহলে এখান থেকে আমি টি পাবো না? এখান থেকে টি পাবো না? পাবো? আলাদা করলে টি পাবো না? তাহলে দেখো পরের ইয়াতে যাই, একটু টাইম ইয়া হয়ে যাচ্ছে আমাদের। দেখো একটু খেয়াল করো, দেখো এটাকে আলাদা করলাম, ডিটি এবং ডিএক্স কে আলাদা করলাম, বুঝতে পারছো এখন? দেখো বুঝছি স্যার। আচ্ছা, তাহলে এখন আমি ইন্টিগ্রেশন করলে টি পাবো না? পাবো তো নাকি? আমাকে টি বের করতে বলছে, আমি টি পাবো না? জি স্যার, পাবো স্যার। এখন ইন্টিগ্রেশন লিমিট দেখো, আমি a থেকে b দিয়েছি, একটু দেখো ইন্টিগ্রেশন লিমিট দিয়েছি, একটু খেয়াল করো a থেকে b, কেন a থেকে b দিয়েছি বলো তো? কারণ পার্টিকেলটা স্যার এ থেকে বি দিকে যাচ্ছে স্যার। a থেকে b তে, এখন বলছে কি a থেকে b তে আসতে যে সময়টা নেই, আমাকে এটা বের করতে বলছে। a থেকে b তে আসতে যে সময়টা লাগে তুমি সেই সময়টা বের করো। আর তুমি একটু, আমি ডান দিকে বাম দিকে ইন্টিগ্রেশন দিলে দুই দিকে দিতে হবে না? ইন্টিগ্রেশন লিমিট দিলে দুই দিকে দিতে হবে না? আমি ওদিকে ডান দিকে না লিমিট দিয়েছি, বাম দিকে লিমিট কই? কথা বুঝতে পারতেছো? এখন দেখো তুমি, আমি লোয়ার লিমিট দিয়েছি a, লোয়ার লিমিট যখন a, তখন t এর লিমিটের মান কত বলো তো? 0 0 টু 0। আর যখন আপার লিমিট b, তখন t এর মান কত? টি t এর মান t, ভেরি গুড, t এর মান t। তাহলে আমি যখন এটাকে ইন্টিগ্রেশন করব dt কে, তাহলে আমি এখানে dt মানে t লিমিটটা বসালে আবারও t হয় না? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আবার যদি লিমিটটা বসাই তাহলে t এর জায়গায় t হবে নিশ্চয়ই, বুঝতে পারছো? সেই জন্য ওটা বাম পাশে যে লিমিট বসানোর পরে কিন্তু টি আসছে। কথা বুঝতে পারছো কিনা দেখো, বুঝছো? বাম পাশে মিউ বাই a ইনটু টি, টি মানে এখানে অর্থাৎ ইন্টিগ্রেশন চিহ্ন এরকম হবে, যেখানে এখানে এদিকে হবে 0, বি এর যেখানে এখানে হবে টি। ইন্টিগ্রেটিং করে লিমিটের মানটা বসালে টি হবে। তাহলে দেখো এখন এটাকে ইন্টিগ্রেশন করলে দেখো ইন্টিগ্রেটিং, এটা বুঝতে পারছো এ থেকে বি কেন দিয়েছি? আমরা তো আগে লিমিট নেই, আমাকে বলছে কি a থেকে b তে আসতে পার্টিকেলটা যে সময় নেই ওটা ওই সময়টা বের করো, a থেকে b তে আসতে তার যে ব্যাগটা হয় সেই ব্যাগটা বের করো। আমরা আগে ব্যাগ বের করেছি, আমরা a থেকে b তে আসতে ব্যাগটা কিন্তু বের করে নেই, আমরা আগে নরমাল ব্যাগটা বের করেছি। তাহলে দেখো এটাকে ইন্টিগ্রেশন করলে নিচেরটাকে যদি তুমি জেড স্কয়ার ধরো যেহেতু রুট, তাহলে এটা তো তুমি ক্যালকুলাসের ভাষায় পারবে তাই না? নিচেরটাকে যদি জেড স্কয়ার ধরো তাহলে এখানে কাটাকাটি গেলে এই মানটা আসে, তাহলে কত পাচ্ছি? লিমিটের মানটা বসা দিলে রুট ওভার স্কয়ার মাইনাস বি স্কয়ার টি এর মানটা এটা পাচ্ছি। এটাই প্রমাণ আমাকে করতে বলছে, বুঝতে পারছো? বুঝছো? স্যার সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না। কেন সাউন্ড ক্লিয়ার নাই? আমার এখানে ক্লিয়ার, আমরা ঠিক শুনতেছি স্যার। ক্লিয়ার আমরা শুনতেছি। ঠিক আছে, তাহলে দেখো এখন টি বের করেছি, দেখো টি বের করেছি, তাহলে ব্যাক বের করতে হবে না? তাহলে ব্যাক কোথায় আছে আমাদের? ব্যাক কোথায় আছে? ওই যে 2 নম্বরে ব্যাক ছিল না? কনস্ট্যান্টের আগে ইন্টিগ্রেশন যখন করব, ইন্টিগ্রেটিং করার আগে dx dt হোল স্কয়ার করার আগে, ইন্টিগ্রেটিং করলে আমি কনস্ট্যান্ট c দিয়েছি, করার আগে
dx dt হোল স্কয়ার করেছিলাম না, dt অফ dx dt হোল স্কয়ার মিউ বাই x স্কয়ার এরকম করেছিলাম না? জি স্যার। তাহলে ওটাকে ইন্টিগ্রেটিং করব, ওখানে তো ইন্টিগ্রেটিং করেছি, ওখানে ইন্টিগ্রেটিং করব লিমিট কত a টু b, ইন্টিগ্রেটিং করব কত লিমিট a টু b তে যদি আমি ইন্টিগ্রেশন করি, দেখো x এর মান b বসাচ্ছি, x এর মান b বসাচ্ছি, x এর মান a বসাচ্ছি, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। এই যে দেখো এই যে এই জায়গাটা আমরা পেয়ে যাচ্ছি, ইন্টিগ্রেটিং করেছি কোথায়, a থেকে b তে। আমরা তো আগে ব্যাক বের করেছিলাম নরমাল ব্যাক, কিন্তু আমাকে বলছে a থেকে b তে, ওই ব্যাকটা বের করার জন্য আমাকে t বের করার জন্য আমাকে ওই ব্যাকটা বের করতে হয়েছে। সেজন্য আমি ওখানে ওই তোমার ওই কি বলে যে ওখানে আমি উত্তরটা পেয়ে যেতাম। ব্যাকটা যদি আমাকে বলতো a থেকে b, এই কথাটা না বললে আমি ওখান থেকে কিন্তু dx dt আলাদা করার আগে ব্যাকটা কিন্তু পেয়ে যেতাম। প্রবলেমটা বুঝতে পারছো এখন? বুঝতে পারছো কিনা? তাহলে তোমাকে বের করতে বলছে কি, তুমি টি বের করো, আমরা আগে টি বের করতে গেলে কি লাগবে, dx dt আলাদা লাগবে। কিন্তু টি কখন বের করবে? টি বের করবে যে তুমি পার্টিকেলটা a থেকে b তে আসতে যে সময়টা নেই সেই সময় টিটা বের করবে। তাহলে তুমি টি বের করতে গেলে তোমার dx dt আলাদা করতে হবে। dt এর সাথে তুমি কনস্ট্যান্ট গুলোকে নিবে, dx গুলোর সাথে x গুলোকে নিবে। তাহলে ইন্টিগ্রেশন করবে কোথায় a থেকে b তে, তুমি ইন্টিগ্রেশন গুলো করলে তুমি টিটা পেয়ে যাবে। তাহলে ব্যাক, তারপর বলছে কি ওই যে ডিসটেন্স, ওই দূরত্বে তোমার ব্যাকটা তোমাকে বের করতে হবে। তাহলে ব্যাক বের করতে গেলে তুমি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট করার আগে তুমি dx dt হোল স্কয়ার পাইছো না, ইন্টিগ্রেটিং করলে না কনস্ট্যান্ট পাইছো, ওই কনস্ট্যান্টের আগের যে জায়গাটা ওটাকে ইন্টিগ্রেটিং করব লিমিট a থেকে b তে ইন্টিগ্রেটিং করলে আমরা ব্যাকটা পেয়ে যাব। বুঝতে পারছো এখন? জি স্যার। তাহলে আজকে এটুকুতেই থাক, আমরা পরের দিন নিশ্চয়ই পরেরগুলো আলোচনা করব, ঠিক আছে? জি স্যার।